গল্প করে জয় বাংলা স্লোগান। জয় বাংলা কেন বললেন? বাংলা স্লোগান হচ্ছেন মুজিবুর রহমান সাহেব যখন বাংলাদেশে করেছিলেন তখন। পশ্চিমবাংলা হবে বাংলাদেশ। পশ্চিমবাংলার রাজনীতিতে যতটা না ভারতকে নিয়ে আলোচনা হয় তার চেয়েও বেশি আলোচনায় থাকে বাংলাদেশ। পশ্চিমবাংলায় ভারতের জয় হিন্দ স্লোগান না শোনা গেলেও স্বাধীন বাংলাদেশের জয় বাংলা স্লোগান সবার মুখে মুখে। এই মুহূর্তে পশ্চিমবাংলায় লোকসভা নির্বাচন চলছে, আর এখানেও বাংলাদেশ ভোট রাজনীতির বড় একটা ফ্যাক্টর। বাংলাদেশের জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে পশ্চিমবাংলায় ছড়িয়ে গিয়েছে একটা নতুন খবর। বাংলাদেশের জয় বাংলা স্লোগান দেওয়ার মাধ্যমে পশ্চিমবাংলাকে বাংলাদেশের সাথে একীভূতকরণ করার চেষ্টা চালাচ্ছে পশ্চিমবাংলার রাজ্য সরকার। এমনটাই দাবি করছে ভারতের সাম্প্রদায়িক দল বিজেপি। পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করার সময় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা জয় বাংলা স্লোগান দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। একইভাবে মমতা ব্যানার্জিও জয় বাংলা স্লোগান দিয়ে ভারত থেকে পশ্চিমবাংলাকে ভেঙে দিতে চলেছেন। এ বিষয়ে আর কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। এই মুহূর্তের আরও একটা গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এসে পৌঁছেছে। রায়গঞ্জ কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমসকে দেখে গোয়ালপুকুরে জয় বাংলা স্লোগান। আর কংগ্রেস প্রার্থীর পাল্টা মন্তব্য, জয় বাংলা স্লোগানে অসুবিধা কোথায়? মুজিবুর রহমানের স্লোগান ধার করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় বাংলা কেন বললেন? না না, ওকে দেখে আমি জয় বাংলা, আমরা এখানেই থাকি, আমরা সবাই জয় বাংলা। ভোট কেমন হচ্ছে? ভোট ভালোই হচ্ছে, সবাই টিএমসি তে ভোট দেয়। এখানে গোয়ালপুকুরে সবাই টিএমসি ভোট দেয়। ভোট কেমন হচ্ছে? ভালোই হচ্ছে, ভোট অনেক ভালো হচ্ছে। গান্ধীগিরি দেখালেন, আপনি কোনো রিয়াকশন দিলেন না। তো রিয়াকশন দেওয়ার দরকারই নেই। যারা মূর্খের মতন কথা বলে তাদের সঙ্গে রিয়াকশন দিয়ে দরকার কি আছে? জয় বাংলা আমি যতটা পড়াশোনা করে জেনেছি, জয় বাংলা স্লোগান হচ্ছেন মুজিবুর রহমান সাহেব যখন বাংলাদেশে করেছিলেন তখন। আর এখানে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে নিজের বাঙালি হিসাবে বাংলার কোনো স্লোগান দিতে পারেননি, তারা বাংলাদেশ থেকে কপি ক্যাট হিসাবে উনি নিয়ে আর এই মূর্খ লোকরা ওই স্লোগান চালাচ্ছে, তাতে তাদেরকে রিয়াকশন দেওয়া মানে নিজেকে ছোট করা। হচ্ছে ভিক্টর ফ্যাক্টর আছে, এখন ভিক্টরকে দেখলে জয় বাংলা বলে, মুখ্যমন্ত্রী এখন আমাকে ছোকরা বলে, দামাল ছেলে বলে, মস্তান বলে, অনেক কিছুই বলেন। সুবক্তা হিসেবে পরিচিত ভিক্টর সরাসরি বললেন আসলে জয় বাংলা তিনি অ্যাকসেপ্ট করছেন। স্পোর্টিংলি এই বুথের বাইরে এরকমভাবে স্লোগান দিলেন এবং বললেন জয় বাংলা আসলে বাংলাদেশের স্লোগান, এবং সেই হিসেবে তিনি যেহেতু এখানকার ফ্যাক্টর তাই এই স্লোগান ব্যবহার করেছেন এই সমস্ত মানুষরা। ক্যামেরা অর্ঘর সঙ্গে শ্রাবন্তী সাহা, গোয়ালপুকুর। পশ্চিমবাংলার রাজনীতি অনেকটা বাংলাদেশ কেন্দ্রিক। পশ্চিমবাংলার বর্তমান শাসক দল বাঙালি ভাষা ও সংস্কৃতিতে বাংলাদেশকে অনুসরণ করে। বাংলাদেশের জয় বাংলা স্লোগান এবং বাংলাদেশের শিক্ষা পাঠ্যক্রমের মতো আরও অনেক সামাজিক নীতিমালায় বাংলাদেশ সরকারকে অনুসরণ করে থাকে। সম্প্রতি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার নামও পরিবর্তন করে বাংলা রাখার প্রস্তাব করেছিলেন, কিন্তু বাংলাদেশের সাথে মিলে যাওয়ার ভয়ে ভারতীয় বিজেপি সরকার তা হতে দেয়নি। তবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন আজ নয়তো কাল নাম পরিবর্তন করেই ছাড়বেন তিনি। এমনকি পশ্চিমবাংলার জন্য জাতীয় সঙ্গীতও নির্ধারণ করেছেন তিনি। ফলে ভারতের বিজেপি নেতারা তাকে বাংলাদেশের দালাল কিংবা বাংলাদেশের এজেন্ডা বাস্তবায়ন করছে বলেও অভিযোগ করেছে। পশ্চিমবাংলা বাংলাদেশ হবে কিনা তা বলা যাচ্ছে না, তবে পশ্চিমবাংলা যে অর্থনীতি, সামাজিক কিংবা সংস্কৃতিতে বাংলাদেশকে অনুসরণ করছে তাহা স্পষ্ট। ব্রিটিশদের দ্বারা বাংলা বিভক্তির আগে পশ্চিমবাংলা ও বাংলাদেশ একত্রে বাংলা ছিল, যা ভারতীয় উপমহাদেশের সবচেয়ে সমৃদ্ধ অঞ্চল হিসেবে সুখ্যাতিও অর্জন করেছিল। আজ পশ্চিমবাংলাকে ভারতের অন্যতম দরিদ্র রাজ্য হিসেবে দেখা হয়। পশ্চিমবাংলা আর বাংলাদেশ মিলে এক অবিভক্ত বাংলাদেশ গঠন হলে আবারও পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। বর্তমান বাস্তবতায় পশ্চিমবাংলা আর বাংলাদেশ এক হওয়া সম্ভব নয়, তবে দুই পারের মানুষের মাঝে সম্প্রীতি বজায় রাখা সম্ভব। রাজনৈতিক দলগুলো নিজেদের ফায়দার জন্য ঘৃণাবিদ্বেষ ছড়াচ্ছে। দিন শেষে পশ্চিমবাংলা এবং বাংলাদেশ আলাদা হলেও মনের দিক থেকে আমরা অবিভক্ত। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।